পাবলো এসকোবারের রেখে যাওয়া সেই বিতর্কিত কোকেন হিপ্পোরা কি এবার ভারতে ঠাঁই পাবে? কলম্বিয়া সরকার যখন তাদের নিধনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এক অবিশ্বাস্য প্রস্তাব নিয়ে হাজির হলেন ভারতীয় টাইকুন অনন্ত আম্বানি। ১৬০টি জলহস্তির ভাগ্য নিয়ে যখন বিশ্বজুড়ে বিতর্ক তুঙ্গে, তখন ভারতের ভান্তারা হয়ে উঠতে পারে তাদের নতুন ঠিকানা। ৮০-এর দশকে কলম্বিয়ার ড্রাগ সম্রাট পাবলো এসকোবার তার ব্যক্তিগত চিড়িয়াখানার জন্য আফ্রিকার এই জলহস্তিগুলো নিয়ে এসেছিলেন। এসকোবারের মৃত্যুর পর তারা ম্যাগডালেনা নদী অববাহিকায় ছড়িয়ে পড়ে এবং বর্তমানে তাদের সংখ্যা ১৬০ ছাড়িয়েছে। কলম্বিয়া সরকারের দাবি ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাবে, যা স্থানীয় পরিবেশের জন্য এক বিশাল হুমকি। আর তাই ৮০টি জলহস্তিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এই নৃশংস সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অনন্ত আম্বানি কলম্বিয়া সরকারকে চিঠি দিয়েছেন। তিনি জানিয়েছেন তার প্রতিষ্ঠিত ফান্তারা সংরক্ষণ কেন্দ্রে এই প্রাণীদের জন্য প্রাকৃতিক পরিবেশের আদলে বিশেষ ব্যবস্থা করা হবে। অনন্তের মতে জলহস্তিগুলো সচেতন জীব এবং মানবিক সমাধানের মাধ্যমে তাদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আম্বানির কোম্পানি ফান্তারার সিইও বিভান কারানি কলম্বিয়ার পরিবেশ মন্ত্রী আইরিন ভেলেজ তোরেসকে এই প্রস্তাবের বিস্তারিত পাঠিয়েছেন। কলম্বিয়া সরকার যদি অনুমতি দেয়, তবে আন্তর্জাতিক নিয়ম মেনে এই ৮০টি বিশাল জলহস্তিকে বিমানে করে ভারতে নিয়ে আসা হবে। আম্বানি পরিবারের রাজকীয় বিয়ের পর এখন আলোচনার অনন্তের এই প্রাণী প্রেম। কলম্বিয়া সরকার আম্বানির এই প্রস্তাব গ্রহণ করবে কিনা, এখন সেদিকেই তাকিয়ে আছে সারা বিশ্বের পরিবেশবাদী এবং প্রাণীপ্রেমীরা।